যদি 6 মাস থেকে 18 মাসের মধ্যে আসে তাহলে আমরা বাচ্চাটাকে প্রথমে অজ্ঞান করে নির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে না কেটে জয়েন্টটাকে ভিতরে ঢুকিয়ে দিই। এরপর কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত একটা প্লাস্টার ব্যবহার করি, যেটার নাম হচ্ছে হিপস্পাইকা, এবং এই হিপস্পাইকাটা 1.5 থেকে 3 মাস পর্যন্ত রাখা হলে এই জয়েন্টটা আবার তখন জায়গা মতো বসে পড়ে। কোনো কারণে যদি এটা ফেল করে অথবা বাচ্চা যদি 18 মাসের পরে আসে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কেটে অপারেশনের মাধ্যমে জয়েন্টের কাছে যেয়ে এটাকে ভিতরে বসিয়ে তারপরে আবার হিপস্পাইকাটা দিতে হয়, আবারও 1.5 থেকে 3 মাসে হিপস্পাইকাটা রাখতে হয়, তাহলে এই জয়েন্টটা তখন পুরোপুরি বসে পড়ে। কিন্তু যদি 18-24 মাসেরও পরে আসে বা আরও দেরিতে আসে তাহলে এই অপারেশনটা আরও জটিল প্রক্রিয়া ধারণ করে। শুধু অল্প কেটে এটা তখন আর করা যায় না, আরও কিছু জটিল সার্জারি প্রক্রিয়ার মাধ্যমে এটাকে তখন বসানোর ব্যবস্থা করতে হয়। যত দেরিতে এই বাচ্চার চিকিৎসা শুরু হয় তত এটার রেজাল্ট খারাপ হতে শুরু করে, পুরোপুরি ভালো হতে চায় না, বাচ্চারা ঠিকমতো হাঁটতেও পারে না, প্রবলেম দিনকে দিন কমার বদলে বাড়তেই থাকে। তবে আপনি যদি এটা কোনো রকম চিকিৎসা না নেন তাহলে একসময় বাচ্চাটা একটু বড় হয়ে গেলে, ওজন বেড়ে গেলে স্বাভাবিকভাবে একসময় তার হাঁটাই বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়। ফলে এই রোগটাকে শুরুতেই ধরতে পারলে ভালো।